পুলিশ ফাইল। এ পম্পি, আরে পম্পি কোথায় গেলি? বল। একটাকে সারা দিস না কেন বলতো? কি করিস? আরে শুনতে না পেলে কি করে সারা দেব? ও শুনতে কেন পাবি? কানে তো এটা গুঁজে রেখেছিস। আর ফোনটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকিস। বইতে তোকে ভুল করে পড়তে দেখি না। দাঁড়া, মাকে ফোন করে বলছি তোকে এখানে পড়াশোনা করার জন্য রাখা হয়েছে, কিন্তু তুই সেটা না করে দিনের পর দিন ফোন নিয়ে ব্যস্ত থাকছিস। তোকে 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 কালই বাড়িতে দিয়ে আসবো। সেখানে বাবা মা আছেন, কেউ না কেউ তো তোকে অন্তত চোখে চোখে রাখবে। ফালতু বকিস না। আমার পড়াগুলো কি তুই করে দিস? আর মাকে কেন বলবি? তো ফোনটা দে, তো ফোনটা দে। কেন? কেন মানে এই যে আমি বেরিয়ে যাব, এরপর তো তুই সারাক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকবি, পড়তে তো একদমই বসবি না। পড়তে বসবো এক্ষুনি। এই দেখ ফোনটা রেখে দিচ্ছি। আর তুই তো জানিস গান শুনলে মাইন্ডটা ফ্রেশ হয়, পড়াশোনায় মনোযোগ বাড়ে। কি মনোযোগ? যার পড়াশোনায় মন নেই তার আবার মনোযোগ? তোর সঙ্গে বকবক করে না কোনো লাভ নেই। শোন, তুই পড়তে বস, আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, আর আমার একটু ফিরতে দেরি হবে, দুটো পড়ানো আছে। সাবধানে থাকিস। হ্যাঁ বল। হ্যাঁ, কি করছিস? এই পড়তে বসেছি। তুই? এই চা খাচ্ছি। ভাগ্য ভালো আর একটু আগে ফোন করিসনি, না হলে যে কি হতো। কেন রে? দাদা ছিল, ফোন ইউজ করে একটা লেকচার দিয়ে গেল। আমি নাকি সারাদিন পড়াশোনা করি না, শুধু ফোন নিয়ে বিজি থাকি। এই নিয়ে তো ঠিকই তো বলেছে। ও তুইও? রাখ ফোন রাখ, কথা বলতে হবে না। বাবা রাগ হয়ে গেল নাকি? রাগ কেন হবে, পড়তে বসতে হবে। তো একটুখানি কথা বললে কি এমন সময় নষ্ট হবে? আমিও তো পড়তে বসবো নাকি? বল। এই বলছি, ভিডিও কল করলে কেমন হয় বলতো? না। কেন রে? কতদিন তোকে দেখিনি বলতো? দেখতেও হবে না। কেন? জানি না। কেন জানিস না? বলতে পারবো না। ধুর, আমি ভিডিও কল করছি, তুই রিসিভ কর প্লিজ। সরাসরি তো দেখা হতে পারে। হ্যাঁ রে, সে তো দেখতে পারি, কিন্তু আমি এখন তোকে দেখতে চাই। এখনই তো দেখা হতে পারে, তুই আসবি? কোথায়? তুই মাঠে আয়, মাঠেই দেখা হবে। ওখানে গল্প করব। দাদা পড়াতে গেছে, দাদা ফেরার আগেই বাড়ি চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে। ওই দেখ 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 কি চুপ 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 চুপ। একটা মুরগি পাওয়া গেছে। এতদিন পর এলাকার মনে হচ্ছে না তো। আস্তে আস্তে চল চল, আয় আস্তে আস্তে করবি নাকি? আস্তে 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 এই আস্তে 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 আওয়াজ করিস না, আওয়াজ করিস না। এই কি করছিস? প্রেম করছিস? এই এটা প্রেম করার জায়গা? এই তোর বাড়ি কোথায় রে? কি নাম তোর? আমার নাম পম্পি। তোর নাম? নিখিল। এই এখানে কি করছিস?
কিছু করিনি, গল্প করছি। আবে তুই তো ওটাই বলবি যে কিচ্ছু করছিস না। বেশ তাহলে বলে গল্প করছি, কিছু করছিস না অনেকে বে। হ্যাঁ না না কিছু না, এমনি বললাম। এমনি বললি মানে? কিছু তো তোমার মনের মধ্যে আছে। হ্যাঁ ওদের মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনা আছে বুঝলি। হ্যাঁ ছি 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 ছি, দেখে তো মনে হচ্ছে ভদ্রবাড়ির ছেলে মেয়ে। ওই তোদের বাবার নাম বল, বাড়িতে বলতে হবে তো, বলবো নাম বল। কি হলো বল? এই বলবি তো? আরে চুপ করে থাকিস না, বল। এই তোদের মধ্যে কি সম্পর্ক রে? আমরা ভালো বন্ধু। হ্যাঁ আমরা বন্ধু। ভালো বন্ধু? কই দেখ তো ভালো বন্ধু তো এই অন্ধকারে ফাঁকা বাড়ি কি করছিস বলতো? হ্যাঁ কিছু করিনি, গল্প করছি। গল্প? তা মামনি তোমরা কি গল্প করছো আমাদেরও বলো একটু, আমরাও শুনি। শুনি শুনি। কি রে চুপ করে আছিস কেন? বলবি তো কি গল্প? কি বলবে? প্রথমটা বন্ধু বন্ধু, আর তারপরেরটা ইন্টু মিন্টু। হ্যাঁ, আর সেই ইন্টু মিন্টু করতে বাড়ি ছেড়ে অন্ধকার মাঠে। এই শোন শোন শোন, তোরা প্রেম করিস তো তো কর না, কোনো প্রবলেম নেই। বাড়িতে মানছে না, কোনো চিন্তা করিস না, আমরা আছি তো নাকি? হ্যাঁ চল, তোদের বিয়ের ব্যবস্থা আমরা করছি। চল 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 চল। আবে তো দাঁড়িয়েছিস কি বে? এখন বিয়ে করবি না? তাহলে কি করবি? ওরা এখন বিয়ে করবে না ভাই। তাহলে ওরা এখন না 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 না, ইয়ে হতে দেওয়া যাবে না। বিয়ের আগে কোনো নোংরামি চলবে না। না না, বিয়ের আগে কোনো নোংরামি চলবে না। দেবো না ভাই। এই আমাদের ইজ্জতের সবার একটা ভাই। ওই চল চল, তোদের বিয়ে দিয়ে দি, চল। চোখ মুখ দেখো শুকিয়ে গেছে পুরো। ওই তোদের বাড়ির নাম্বার দে, বাড়িতে জানাতে হবে তো। কি হলো, নাম্বারটা দে। তোর বাবার নাম কি রে? কে বল, তোর বাবার নাম কি? এই এদের ফোন করে নাও তো। অনেকক্ষণ থেকে এ তো মহা মুশকিল। বিয়ে করবি না, ফোনও দিবি না, আরে কিছু তো একটা করতে হবে। হ্যাঁ এই ওদের মুখ দেখ, শুকিয়ে বাংলার পাঁচ হয়ে গেছে। ভাই ওই ছেড়ে দে ভাই, ছেড়ে দে ভাই। না না, ছেড়ে দে মানে? শুধু শুধু ছাড়লে হবে না, এলাকার তো একটা ইজ্জতের ব্যাপার আছে নাকি? হ্যাঁ চল, তোদের ছেড়ে দেবো। চল চল চল, 10,000 টাকা ছাড় ছাড়। আমার কাছে অত টাকা নেই দাদা। সে কি রে, মেয়ে নিয়ে ফুর্তি করতে বেরিয়েছিস, অথচ ট্যাগে টাকা নেই? প্রেম টিকবে না। না না ভাই, 10,000 টাকা দিতেই হবে। দিতেই হবে ভাই, দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে, দিতে হবে। আমার কাছে অত টাকা নেই দাদা। মানি বেটে দে 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 দে, বের কর তাড়াতাড়ি বার কর। মাত্র 200 টাকা। 200 টাকায় কি হবে রে? পম্পি কোথায়? পম্পি, 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 পম্পি কোথায় গেল পম্পি? শোন, তোদের দুটো কন্ডিশন দিয়েছিলাম, তা তোরা একটাও রাখতে পারিসনি। চল, তোদের থার্ড এবং ফাইনাল কন্ডিশন দিচ্ছি, আমাদের সাথে একটু মদ খেতে হবে। আমি মদ খেতে পারবো না দাদা। কেন পারবি না? আমি এর আগে কোনোদিন খাইনি মদ। আরে আমরা শিখিয়ে দেবো। কি মামনি, তুমি খাবে তো? খাবে তো? না আমি খাবো না। উলি বাবালি, আমি খাবো না। মামনি খাবো না বললে তো হবে না, এক পেট তো খেতেই হবে আমাদের সাথে। চলো মামনি আমাদের সঙ্গে চলো। আবে গঞ্জু, দুটোকে ধর, থেকে নে চল। চল ফোনটাও ধরছে না।
মা মা ফোন করেছে, কি বলবো? পম্পির কথা জিজ্ঞেস করে আমি কি বলবো? হ্যালো মা। কি রে, কোথায় তুই? কখন থেকে কল করে যাচ্ছি, ফোন ব্যস্ত বলছে, আর পম্পির ফোনটা বেজে যাচ্ছে, ধরছে না। পম্পি কি ঘুমিয়ে পড়েছে? তোদের খাওয়া হয়েছে? না মা, খাওয়া হয়নি, আর পম্পি বোধহয় ঘুমিয়ে পড়েছে। তোকে দুবার ফোন করলাম, তুই ফোন ধরলি না তো? আসলে স্টুডেন্টদের বাড়ি থেকে ফোন এসেছিল তো, শুধু সামনে পরীক্ষা আছে, তাই বেশিক্ষণ ধরে পড়াতে হবে। আচ্ছা, তোরা ভালো আছিস তো? হ্যাঁ মা, আমরা ভালো আছি। এই পম্পির সঙ্গে একটু কথা বলতাম। আরে বললাম তো, আমি তো এখনো ঘরে ফিরিনি, আমি তো রাস্তায় আছি মা। আর তুমি তো বললে পম্পি ফোন ধরছে না। আমি বাসায় ফিরে ফোন করছি মা, আমি রাখছি মা। হ্যাঁ রে, তোরা কবে বাড়ি আসবি? হ্যাঁ রে, মাঠে একটা কি সর্বনাশ হয়ে গেছে, দেখবে আসো তাড়াতাড়ি। কোথায় বলুন? কোথায় আছে বলুন না। এদিকে তুমি যদি নারী হও, সাবালিকা কিংবা নাবালিকা, আসলে তুমি কিন্তু ভোগ্যবস্তু পুরুষের কাছে। পুরুষ কিন্তু মানুষ, তুমি মানুষ নও। তাই তোমার ইচ্ছে অনিচ্ছে থাকা বা না থাকা কোনো কিছুই থাকতে পারে না। এ এক কঠিন সামাজিক ব্যাধি, যা আমাদের মনুষ্যত্বকে বিকল করে তুলছে। আর এই ব্যাধি আমাদেরকে ক্ষতবিক্ষত করে তুলছে। আমরা জেনেও কিছু করতে পারছি না। চেষ্টা করা হচ্ছে আইন প্রণয়নের মাধ্যমে, কিন্তু শুধুমাত্র আইনের দ্বারাই কিন্তু এই ব্যাধি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তনই হলো এর আসল ওষুধ। আমাদের শৈশবকাল থেকেই শিক্ষা দেওয়া উচিত নারী পুরুষের সমান অধিকার, এবং নারীদের ভোগ্যবস্তু বা পণ্য হিসেবে দেখা জঘন্যতম অপরাধ। এক্ষেত্রে স্কুল বা বাড়ির ভূমিকাই উল্লেখযোগ্য। এছাড়াও সর্বোপরি আমাদের সমাজের সর্বক্ষেত্রের মানুষের মধ্যে এই বোধ বিশ্বাসের সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে চর্চা করা উচিত যে নারী নির্যাতনের মতো জঘন্যতম অপরাধের অপরাধীদের আপোষহীনভাবে চিহ্নিত করা। তাহলেই আইন প্রণয়নের সার্থকতা এবং সুস্থ সমাজের স্বপ্ন দেখাটা সফল হবে। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।